শুধু ভক্তমণ্ডলী সবাইকে জানাই আমি দণ্ডবত প্রণতি নিবেদন। আজকে আমাদের ৯ নম্বর শ্লোক। প্রসন্ন ভক্তম লনীন আয়ত ইক্ষণম কদম্ব কিঞ্জলক পিসঙ্গ বাসসংলসৎ মহারত্ন হিরণ্ময়ঙ্গদম স্ফুরৎ মহারত্ন কিরীট কুণ্ডলম। তার মুখমণ্ডল তার প্রসন্নতা ব্যক্ত করেছে। তার চক্ষুদয় কমল দলের মতো আয়ত এবং তার বসন কদম্ব পুষ্পের কেশরীর মতো পীত বর্ণ এবং তিনি বহু মূল্যবান রত্নসমূহের দ্বারা বিভূষিত। মহারত্ন খচিত স্বর্ণময় কিরীট এবং কুন্তল মহামূল্যবান মণিসমূহের দ্বারা বিশেষ দীপ্তিমান। কত সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। মানুষ কলিযুগের মানুষ ভগবানকে নিরাকার বলে। তাহলে দেখা যায় যে প্রসন্নতা প্রকাশ করে, ভগবানের মুখমণ্ডল প্রসন্নতা প্রকাশ করে। আর আমাদের মুখমণ্ডল জড়জগতিক বিভিন্ন চিত্র দেখে কখনো হর্ষ, কখনো আনন্দ অনুভব করি 25%, কখনো আরতি, হর্ষ, আরতি, ভয়, রাগ, বিদ্বেষ, যেটাকে বলছে বিদ্বেষ। তাহলে আমরা তাছাড়াও এটাকে আবার অন্যভাবেও বলে, যেমন হর্ষ, শোক, আরতি। তাহলে এগুলা আমরা অনুভব করি এই জড়জগতের মুখ দর্শন করি। জড়জগতে বিভিন্ন ব্যক্তির মুখ দর্শন করলে এরকম ভাব আসে। যেমন দেখা যায় হর্ষ, বৈষ্ণবকে দর্শন করলে খুব আনন্দ আসে। তো এই আনন্দ আমরা এটা স্বাভাবিক অবস্থায় এই জড়জগতে আমরা পেয়ে থাকি, এর জন্য প্রয়াস করতে হয় না। এটা জড়জগতে আমরা যখনই আসি তখন এটা আপনা আপনি পাই। হর্ষ অর্থাৎ স্ত্রী পুত্র পেয়ে, ধন পেয়ে, বা মণিমাণিক্য পেয়ে, কোনো অর্থ পেয়ে, বা কারো মান সম্মান পেয়ে, বা কারো মুখে প্রশংসা পেয়ে, এবং ভালো কাজ করে তার প্রশংসা পেয়ে আমরা এগুলা পেয়ে থাকি। তো এটা 25%, বেশিরভাগই এই জড়জগতে দুঃখ। জড়জগতে দুঃখই বেশি। আর 25% আমরা শোক করি। শোক কেমন? আরে পূর্বের কথা স্মরণ করি, পূর্বের কথা স্মরণ করে আমরা শোক করি। আরে আমার অমুকের ছেলে এরকম হলো, আমি এত পড়াশোনা করে আমি চাকরি পেলাম না, ভালো অবস্থা ভালো হলো না, আরও আমার সে পড়ায়ও কম, ডিগ্রিও নাই, তা মাস্টারি চাকরি পেলেও আমার সে ভালো টেস্টাস নিয়ে চলছে। আমি সারা জীবন দুঃখই করলাম, সুখ পেলাম না। পূর্বে যে সব দুঃখ পেয়েছে সেটার পুনরায় সেটাকে আবৃত্তি করে মনে মনে, সেটা নিয়ে শোক হয়। পূর্বে যে সব তার দুঃখ পেয়েছে সেই দুঃখগুলা রোমন্থন করে। তার ফলে কি হয়? তার দুঃখগুলা আরো ভেসে আসে। কত দুঃখ পেয়েছি জীবনে, কতই না দুঃখ আমি করেছি, কত মেহনত করেছি, আমি কাজের কাজ আমার ফল পাই নাই।
আমি খালি দুঃখই পেয়েছি, কোনো ফল পাইনি। আর মানুষে কাজ করে না, তাও সুখ পায়। তো এই যে পূর্ববর্তী যে না পাওয়ার যে না পাওয়ার যে আমাদের যে সেইগুলা হলো শোক। তাহলে হর্ষ, শোক, ভয়। না, আমার যদি এটা হয়ে যায়, আমার ছেলেটা এরকম আছে, যদি ওর কিছু হয়ে যায়, আমার স্ত্রীটা যেন ভালো থাকে, আমরা পরিবার যেন সবাই ভালো থাকি, আর যদি কিছু হয় তাহলে কি হবে। তো এই যে ভয়, এটা হলো ভবিষ্যতের চিন্তা করে যেটা আমাদের মনে উদ্রেক হয়, সেটাকে বলে ভয়। আর তারপরে আরতি, ভয়, তারপরে আরতি। আমরা এই জড়জগতে এইরকম চারটা জিনিস আমরা ভোগ করে থাকি, না পেতেও, না না চাইলেও এগুলো আমরা পাই। তো তাই এইখানে একমাত্র ভগবানের মুখ দেখলেই প্রসন্নতা আসে, তাছাড়া আর কিছুতে প্রসন্নতা আসে না। নানা রকম আবার আমরা আরতি মতলব সেটা হলো কারো প্রতি বিরূপ ভাবনা, আক্রোশ। আক্রোশটা আমাদের কারো প্রতি হয়, যেমন নেতারা ইলেকশন লড়ে, একজন যদি দেখে ও জিতে যাবে এইবার, তার শত্রু পক্ষে ওকে আর জিততে দিবে না, সে তখন কি করে, ভোটে দাঁড়ায়। ভোটে দাঁড়িয়ে প্রচুর খরচা করে ওর হারানোর জন্য। ওর উদ্দেশ্য কি না, ওকে হারাবে আর ওর ভোটটা কাটবে। তো এই জন্য অনেক সময় দেখা যায় যে নেতারা এরকম ওকে হারানোর জন্য মেহনত করে। আক্রোশ, ওর প্রতি বিরূপ ভাবনা, ওকে ভালো দেখতে চায় না, ওকে ক্ষতি করবে, এটাকে বলে মানে কারো প্রতি মানে শত্রুতা ভাবাপন্ন। তো কারো দেখে ক্রোধ হয়, কেউ কাউকে দেখে ক্রোধ হয়, ক্রুদ্ধ হয়, তাকে যেন তেন উপায়ে তাকে বিজনেসে আছে, বিজনেসে ওকে লস খাইয়ে দেওয়া। তো এইভাবে চলতে থাকে এটা ঈর্ষা, যেটাকে বলে ঈর্ষা। এই চারটা জিনিস আমরা এই জড়জগতে জন্মগ্রহণ করতে করতেই পাই। এর জন্য প্রয়াস করতে হবে না, ধ্যান করতে হবে না, সাধন ভজন করতে হবে না, আপনারা পাবোই আমরা এটা। আর এটা 25% করেই পাবো, তার ঊর্ধ্বে পাবো না, খানিক সময় পাবো। তো এটা বাকিগুলা বেশি পেতে পারি, যেমন কারো প্রতি ঈর্ষা, এটা আমাদের থাকবেই, স্বাভাবিক। এটা বেশি পার্সেন্ট, এর পার্সেন্ট অনেক বেশি। তো বাকি হর্ষ, আনন্দটার পার্সেন্ট এখানে খুবই কম, সামান্য এক ঝলক আনন্দ। আমার ছেলে একটু ভালো রেজাল্ট করলো, আনন্দ, একটু হাসলো, তারপরে আনন্দ চলে গেল। কাজে আনন্দটা সামান্য, আর বাকি জিনিসগুলো আমরা এটা অসামান্য, এটা আপনা আপনি হৃদয় জ্বলতে থাকে। আচ্ছা, ওকে আমি, ও কেন ভালো চলবে, ওর প্রতি যে বিরূপ ভাবনা, এরকম এগুলা বেশি করে পাওয়া যায়। তো তাই এখানে সুখদেব গোস্বামী বলছেন, ভগবানকে দেখলেই প্রসন্নতা আসে, তাছাড়া ক্রোধ আসে, কত হিংসা আসে, কত রকম সম্ভাবনা আসে, আনন্দ তো খুব কমই আসে। তো এই জন্য বলছে প্রসন্ন একমাত্র ভগবানকে দেখলেই প্রসন্নতা আসে। তো যাই হোক, সব শব্দ তো আমরা ব্যাখ্যা করতে পারবো না। তো আমরা এখন 10 নম্বর শ্লোকে প্রবেশ করব। উন্নিদ্র হৃৎ পঙ্কজ কর্ণিকালয় যোগেশ্বর স্থাপিত পাদপল্লভম শ্রীলক্ষণম কৌস্তুভরত্ন কন্দরম
অম্লান লক্ষ্মা বদ বনমালয়া আচিতম। তাহলে বলছি তার পাদমাত্ম মহান যোগীদের বিকশিত হৃদয় পদ্মের কর্ণিকারূপ আবাসে সংস্থাপিত। তার বক্ষস্থলে শ্রীবৎস চিহ্নযুক্ত কৌস্তুভমণি শোভা পাচ্ছে। তার স্কন্ধে নানা প্রকার রত্নসমূহ, তার গলদেশে অম্লান শোভা সমন্বিত বনমালায় বেষ্টিত। তাহলে ভগবানের এই রূপ দর্শন করলেই আমাদের জড়জাগতিক যত কিছু আমরা অলংকারে কিন্তু আমি মাস্টার, আমি ব্যারিস্টার, আমি ধনী, আমার ঐশ্বর্য আছে, এই যে সব ঐশ্বর্য সব কিছু দূরীভূত হয়ে যায় যদি ভগবানের এই ঐশ্বর্যময় স্বরূপ আমরা দর্শন করি। তো তাই ভগবানের ঐশ্বর্যময় স্বরূপ দেখলে আমার এই বিষয়রূপী ঐশ্বর্যের যে তৃষ্ণা, এই যে এরা সর্বদাই আমাদের বিঘ্ন সৃষ্টি করে এবং এই ঐশ্বর্য মাতিয়ে রাখতে চায় মনকে। তো তাই মন তখনই ওই জড় ঐশ্বর্য, ভগবানের ঐশ্বর্য সৌন্দর্য দেখলে, ভগবানের রত্নসমূহ দেখলে এই জাগতিক বিষয় আশয়ের যে কামনা বাসনা এটা দূরীভূত হয়ে যায়, আসক্তি দূরীভূত হয়ে যায় অর্থের প্রতি, সোনা দানা হীরা জহরত এই সবের ছোটখাটো জিনিস জাগতিক, এগুলা চিরতরে নির্মূল হয়ে যায়। আর ভগবানের ঐশ্বর্য তাকে ভগবান প্রাপ্তির ঐশ্বর্য জ্ঞান ভক্তির বৃদ্ধি করিয়ে দেয়। তো তাই তো ভগবানের বনমালা দেখা উচিত, ভগবানের বনফুলের মালা। তাইলে এই সংসার রূপ অরণ্য থেকে উদ্ধার পাওয়ার বিশেষ আমরা সুবর্ণ সুযোগ পেতে পারি। তো তাই ভগবানের ঐশ্বর্যই একমাত্র জাগতিক সমস্ত কামনা বাসনা আসক্তি রূপরজ্জু বন্ধন ছিন্ন করে সে ভগবতমুখী ভাবনা ভক্তিযোগে অগ্রসর হতে পারে। তো তাই এটা সুখদেব গোস্বামী আমাদের এই সব বর্ণনা করে আমাদের চিত্তকে, জড়জাগতিক কলুষ হৃদয়কে নির্মল করার জন্য বিশেষ ভগবানের ঐশ্বর্যের কথা বলেছেন, যাতে আমাদের বিভিন্ন ঐশ্বর্যে আমরা এই জড়জগতে টিকিয়ে রাখতে চাই জড়জগতে, তো তাতে আমরা উত্তীর্ণ হলে আমরা অনায়াসে ভগবানের ভক্তির দিকে অগ্রসর হতে পারি। তো অন্যথায় আমাদের কোনো অলংকার অলঙ্কৃত করতে পারে না ভগবানের অলংকার ছাড়া। তো তাই পরমবম ভগবানের বৈচিত্র্যময় জগৎ আর এই জড়জগতের এই সৌন্দর্য মান যশ আদি সব আমাদের ধীরে ধীরে ভগবানের মান সম্মান করার প্রতি আমাদের আগ্রহ হয়। এরপরে আমরা 11 নম্বর শ্লোক, বিভূষিতম মেখলয়া অঙ্গুলীয়কৈ মহাধনৈন পুরা কঙ্কনাদিভিঃ স্নিগ্ধ অমল
আকুঞ্চিত নীলকুন্তলই বিরোচমান আনন্হাসা এসলম। তো এইখানে বলছে তার কটিদেশ মেঘলার দ্বারা অঙ্গুলিফুগুলি বহু রত্ন খাচিত অঙ্গুরীর দ্বারা সুশোভিত। তার অনন্য অঙ্গ নূপুর কঙ্কন আদি বহু মূল্যবান অলঙ্কারে সজ্জিত। তার মুখমণ্ডল কুঞ্চিত স্নিগ্ধ অমল নীলবর্ণ, কেশের দ্বারা অতিশয় শোভামান এবং হাস্য তার পরম মনোহর। এই জড়জগতে হাসির জন্য কত ব্যবস্থা করে। ফটোগ্রাফার ফটো তোলার সময় বলে স্মাইল প্লিজ, স্মাইল, স্মাইল ফেস। তো ফটোগ্রাফার বলে স্মাইল, কিন্তু তার মুখটা আরো বিকৃতি হয়ে যায়, হাসি আসে না। ভেতর থেকে তো আসতে হবে, ভেতর থেকে তো না বাইরে হাসি দেখাতে চায়। তো হাসিময় ফটো রাখতে চায়, ছবি হাসিময় রাখতে চায়, কিন্তু হাসি এখানে আসে না। এখানে দুঃখে পরিপূর্ণ, হৃদয়ে দুঃখে ফেটে যাচ্ছে। ফটোগ্রাফার বলছে তুমি হাসো, স্মাইল ফেস। এইখানে স্মাইল ফেসটা আমাদের থাকে না। এখানে নানা রকম দুঃখ দুর্দশায় আমাদের পরিপূর্ণতা হৃদয়ে, তো আমাদের হাসি সহজে আসতে চায় না। তো তাই হাসির জন্য অনেক প্রয়াস করা হয়। তাও কত সময়, অনেকবার চেষ্টা করতে করতে একবার হয়তো তার হাসি যুক্ত মুখ পায়। আর তাছাড়া দুঃখময় মুখ তো এই জড়জগতে সব সময় কান্না শোনাই যায়। এই অমুকের কন্যা মারা গেল, অমুকের ছেলে, অমুকের বাবা, অমুকের মা, অমুক বাড়িতে এইরকম আগুন লেগে গেল, অমুক বাড়িতে সাপে কাটলো, কত রকম দুঃখ দুর্দশা, কান্না সবসময় হইতেই থাকে। কিন্তু হাসির জন্য কোনো হয়তো নাটক সিনেমায় যায়, তো সামান্য একটু হাস্য কৌতুক হাস্য রহস্য করে একটু হাসায় হয়তো, কিন্তু এটা ক্ষণস্থায়ী, হাসি আসতে চায় না। তো ফটোগ্রাফার বলে হাসো, কিন্তু হাসি পায় না। এই জড়জগতে হাসিটা খুব, আনন্দটা খুব কম, আনন্দ এখানে অনুভব খুব কম পায়। এবং কষ্ট করে হাসি দেয়, কিন্তু ওই হাসিটা দুঃখের হাসি, এমনি ভেতর থেকে হাসি আসে না। আর ভগবান সর্বদাই হাস্যোজ্জ্বল, পরম আনন্দ। ভগবান, ভগবানের মুখ কখনো দুঃখে পরিপূর্ণ দেখা যাবে না। প্রয়াস করলেও, অনেক চেষ্টা করেও ভগবানের মুখের কোনো সময় হাসি ছাড়া, আনন্দ ছাড়া, ভগবানের মুখ দেখলেই আনন্দ আসবে। ভগবানের মুখমণ্ডলের দিকে তাকালেই অনন্ত কোটি জীবনের দুঃখ একদম নির্মূল হয়ে যাবে এবং তখন তার প্রকৃত হাসি আসবে। তখন তার হাস্য উজ্জ্বল মুখ দেখা যাবে, তার মুখের সৌন্দর্য বেড়ে যাবে, তাকে দেখলেও মনে হবে রং পাল্টে গেছে, আনন্দের একদম বৃদ্ধ হয়ে গেলেও তার চেহারা একদম টসটসে লাগছে। কেন? কারণ সে ভগবানের সাথে যুক্ত আছে, ভগবানের হাসি দেখেছে। তো তার এই হাস্য উজ্জ্বল মুখমণ্ডল, তারও স্বাভাবিক অবস্থায় তারও দুঃখ চলে যায়। তো এইভাবে দেখা যায় যে ভগবানের হাসি দেখতে পেলেই প্রকৃতপক্ষে জীবের দুঃখ দুর্দশা কেটে যায়, তার মধ্যেও হাসি দেখা যায়। যেমন বর্ষাকালে আমরা দেখি অনেক
পুঁটি মাছ দেখা যায়। সে বর্ষার জল পাইলেই তার রং কি, মানে একেবারে ভ্যারাইটিস রং হয়ে যায়। সারা বছর কাদা লেগেছিল, দেখতেও কেউ তিতপুটি দেখেও ঘৃণা করতো, ওই শালা কেমন নোংরা দেখতে। আর সেই পুঁটি মাছ যখন বর্ষার জল পায়, নতুন জল, তখন তার মধ্যে দেখে, গ্রামের লোক হলে দেখে থাকবেন, নানা রকম কালার দেখা যায়, পুঁটি মাছের রং খুব সুন্দর দেখা যায়। কেন? বর্ষার জলে। তো তেমনি ভগবানের মধ্যেই আনন্দের বর্ষা। ভগবানের মুখের দর্শন করা মাত্রই অনন্ত কোটি জীবের দুঃখ দুর্দশার ছড়িয়ে দিয়ে একদম আনন্দের প্লাবন নিয়ে আসে। তাদের সৌন্দর্য, হাস্যোজ্জ্বল মুখ তাদের মধ্যেও দেখা যায়। তো ভগবানের কাছ থেকেই সবকিছু পাওয়া সম্ভব। এই জড় জগতে যতই ফটোগ্রাফার বলুক, হাসুক, নাচুক, কিন্তু প্রকৃতপক্ষে নাচা আসবেই না, হাসিও আসবে না। ভিতরে দুঃখ, উপর থেকে হাসি। দেখাতে চায় যে আমরা হাস্য উজ্জ্বল, কম্পিটিশন করতে চাই, কিন্তু সেটা কাজে দেয় না। 1 সেকেন্ডের জন্য যদি হাসি আসে, আর 1 সেকেন্ডেই তার দুঃখ ছেয়ে যায়। তো এই আমরা 11 নম্বর শ্লোক একটু আবৃত্তি করলাম। এখন আমাদের 12 নম্বর শ্লোকে প্রবেশ করব। অদীন লীলা হসিত ইক্ষণ উল্লাসাত ভ্রুভঙ্গা সংকুচিত ভুরি অনুগ্রহম ইক্ষেত চিন্তাময়ম এনম ঈশ্বরম যাবত মনোধারণয়া অবতিষ্ঠতি। তাহলে এখানে বলছে ভগবানের উদার লীলা এবং হাস্যযুক্ত কটাক্ষপাত। হাস্যযুক্ত কটাক্ষপাতে কি করে, যে চমৎকার ভ্রুভঙ্গি দীপ্তিমান হয়, তাতে তার অত্যন্ত অনুগ্রহ পূর্ণরূপে সূচিত হয়। তাই যতক্ষণ ধ্যানের দ্বারা মনকে নিবদ্ধ করা যায়, ততক্ষণই ভগবানের এই দিব্য রূপের উপর মনকে স্থির করা উচিত। কত সুন্দরভাবে রূপ আমাদের বুঝাচ্ছেন সুখদেব গোস্বামী। তাহলে ধ্যান, এই জড় জগতে দেখা যায় মানুষ খুব ধ্যান করে। কেউ বলে ধ্যান করো, সে ধ্যান করে কি বুঝাই যায় না কার ধ্যান করে। আর একজন ধ্যানী আর একজন ধ্যানীকে জানে না। আর একজন ধ্যানী যদি আর একজন ধ্যানীর কাছে যায়, সহায়তা করতে পারবে না, বরং ওই ধ্যানী বলবে এইখানে কেন ডিস্টার্ব করছো, তুমি তোমার মতো তুমি ধ্যান করো। তো ওকে ধ্যান করতে বলবে, কিন্তু ওকে সহায়তা করার কোনো সম্ভাবনা নাই। এখানে আবার সে ধ্যান করছে, কোনো স্ত্রীর ধ্যান করছে না কোনো সংসারের ধনরত্ন পাওয়ার ধ্যান করছে, ধ্যানীদের বোঝাও যাবে না কোন ধ্যান করছে। এবং আর এক ধ্যানী কোনো রকম সহায়তাও করতে পারবে না। এই রাস্তা কি একা একা চল। তো চিন্তা করে দেখুন, একা চলতে গেলে কত ভয়, বাঘের ভয়, অন্ধকারের ভয়, ভূতের ভয়, চোর ডাকাতের ভয়, আবার বনে জঙ্গলে যেতে কত ভয়, কত রকম ভয় জড়জগতে। একা চলা যায়? একা চলতে যখন তখন চোর ডাকাতে মাইরে নিয়ে গেল, তো কাজে একলা কেন চলবো? বুদ্ধিমান লোক, সুখদেব গোস্বামী এটা বলতে চাচ্ছেন, বুদ্ধিমান লোক তারা একা চলবে কেন? মানুষ সমাজবদ্ধ জীব, আর একা 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 চলো, একা ধ্যান করো, একা ওইটা করো, একা ধ্যান করো। ধ্যান কিসের করছে জানে, এবং ধ্যান সম্বন্ধে তার হয়তো অন্য কিছুই ধ্যান করছে,
হয়তো সে সংসারের ধ্যান করছে, হয়তো একটা সুন্দরী রমণী পাওয়ার জন্য ধ্যান করছে, একজন মেয়ে দেখছিস, ধ্যানের মধ্যে ওইটাই দেখতেছিস। তো ধ্যানের কোনো আন্দাজ নাই, কিছু বলা যাবে না কিসের ধ্যান করছে। আর একজন ধ্যানীও আর একজন ধ্যানের কথা বলতে পারবে না কিসের ধ্যান করছে। তো এইরকম অজ্ঞান, অজানা। তো সুখদেব গোস্বামী বলছে এরকম অজ্ঞানতার ধ্যান করে কি লাভ? কিসের ধ্যান করছে? কিছু সে মনকেও স্থির করতে পারছে না, ধ্যান করছে। তো ওই রকম ধ্যান করে কি লাভ? কেউ দেখা যায় যে একজন ধ্যান করতে গেছে, তো ধ্যানের থেকে উঠার পরে তাকে যদি জিজ্ঞাসা করা যায় আপনি কি ধ্যান করলেন, আরে বললেন না, ওরা সবাই ধ্যান করছিল, আমিও চুপ করেছিলাম। আমার মনে মনে খালি ছিল যে আমার খেতে মেশিন দিয়ে জল দিব, আজকে কত সময় বসে থাকা লাগবে, আমার তো ওদিকে লস হয়ে যাবে। আমার তো ওই ধ্যানের ওইটাই ছিল। তো কাজেই ধ্যানে কিছু আসে না, ধ্যান করে কোনো কিছু পাওয়া সম্ভব না, কলিযুগে ধ্যান করাই যাবে না। তো তাই সুখদেব গোস্বামী বলতে চাচ্ছেন, ধ্যানই যদি করো তাইলে ভগবানের দিব্য রূপের ধ্যান করো। কেমন? হাস্য উজ্জ্বল লীলা, লীলাময় উদার লীলা, ভগবান যা করছেন সেটার ধ্যান করো। ভগবান বৃন্দাবনে গোপীদের সাথে লীলা করছে, রাসলীলা, এবং হাস্যোজ্জ্বল কটাক্ষপাতে গোপীদের দেখছেন, এবং চমৎকার ভূভঙ্গিতে গোপীদের দিকে তাকাচ্ছেন ভগবান, এবং রাধারানীর দিকে কটাক্ষপাত করছেন, অনুগ্রহ পূর্বক অনুগ্রহ পূর্ণরূপে অনুগ্রহ সাথে তাদের দর্শন করছেন। এই সব ধ্যান করতে হবে। আর এই ধ্যান করলে এই জড়জগতিক যত রূপ রসের ধ্যান সব চলে যাবে। জড়জগতের ভোগের ধ্যান, রোগ নিরাময়ের ধ্যান, শরীর সুস্থ করার ধ্যান, সব কিছু ধ্যান ছুটে যাবে, এবং ভগবান তাকে শ্রীপাদ পদ্মে স্থান দিয়ে ভগবত ধামে নিয়ে যাবে, এই রূপ যদি ধ্যান করা যায়। তো কাজেই সুখদেব গোস্বামী ঘুরিয়ে ফিরিয়ে এই ভক্তিযোগটাই বলছেন। ভক্তিযোগ এতক্ষণ তো অনেক কিছু ঘুরিয়ে ফিরিয়ে বললেন এই চ্যাপ্টারে প্রথম থেকে। কেন না, কোনোভাবে মনকে আবদ্ধ রাখতে, ভগবানের মানে বিশ্বরূপে, পুরুষ রূপে, ভগবানের বিভিন্ন নামে, ভগবানের চুলের দিকে, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে বিভিন্নভাবে ধ্যান করার নির্দেশ দিলেন। তারপরে লাস্টে উনি ধ্যানের কথা পরিষ্কারভাবে বললেন যে ধ্যানই যদি করা যায় তাহলে ভগবানের এই রকম ধ্যান করা উচিত, যে ধ্যানের দ্বারা সে এই ভবসাগর পার হয়ে, এ ভবসাগর হইবে পার, এই ভবসাগর হবে বালুচর, এবং হাসিয়া হইবে পার। তাহলে এই ভবসাগর তখন বালুচরের মতো পড়বে। সুখ দুঃখ দুর্দশা, এই হতাশা, এটা চাই ওটা চাই, অমুককে দেখলে রাগ উঠে যায়, অমুক শালা এই লোকটা শালা মরেও না, কত রকম দুঃখ দুর্দশার মধ্যে মানুষ আক্রোশে থাকে, কত রকম রসে ডুবে থাকে। তো বলছে এই সব রস ত্যাগ করে ভগবানের লীলা রস দর্শন যুক্তভাবে সেই রসের ধ্যান করো। ভগবান গোপীদের সাথে যে রসে মিলছে, আর আমি ভগবানের সাথে সেই রস আমি সরাসরি পাবো না, গোপীদের যদি কৃপা হয় তাইলে আমরা সেই লীলায় যুক্ত হতে পারব। কিন্তু তার ধ্যান করতে হবে ভগবানের পরিকরদের সাথে ভগবান কেমন লীলা করছেন, সে পরিকরদের কৃপা হবে, তবেই ভগবানের কৃপা হবে। ভগবান সেটা অনেকবার বলেছেন যে আমাকে যে ভজনা করে নহে কৃপার পাত্র, আমার ভক্তজনের ভজনা করে সে আমার প্রিয় পাত্র। ভগবান
অনেক সময় বলেছেন। তো এখানেও সুখদেব গোস্বামী এই সুন্দরভাবে বোঝাতে পাচ্ছেন যে ভগবানের কটক্কাপাতে, এ বলে না আমার প্রতি কটক্কাপাত করুক, ইনি বলছেন হাস্যযুক্ত কটক্কাপাত। কাদের? উদার লীলা, উদার লীলা এবং হাস্যোজ্জ্বল কটক্কাপাত, যে চমৎকার ভূভঙ্গি দীপ্তিমান হচ্ছে ভক্তদের প্রতি, গোপীদের প্রতি, ব্রজবাসীদের প্রতি অত্যন্ত অনুগ্রহপূর্ণ ভাবে সূচিত হয়। এই লীলা দেখতে হবে। আর আমরা জড়জগতের লীলায় মগ্ন হয়ে থাকি, কখনো শোক, কখনো দুঃখ, কখনো ভয়, কখনো আরতি, এরকম ভাবে আমরা পেতেই থাকি। এটার জন্য ধ্যান করতে হবে না, এটা আপনা আপনি আসে। তারপরে জড়জগতে স্বাস্থ্যের জন্য আজকাল খুব ধ্যান হচ্ছে, স্বাস্থ্যটা ঠিক রাখার জন্য। তো যাই হোক, এটা একটু ভালোই। সুস্থ থাকলে ভক্তি যোগ করতে পারবে ভালোভাবে। অনেক দেখি আমাদের সাধুরাও এই যোগ করে স্বাস্থ্যটাকে ঠিক রাখার জন্য। স্বাস্থ্য ঠিক থাকলে ভক্তি যোগও ভালোভাবে করতে পারবে। আবার কেউ কেউ ভক্তি যোগ বলে না, স্বাস্থ্য দিয়ে কি হবে, শরীর তো বিনশ্বর, বিনাশ হবে, তাড়াতাড়ি বিনাশ হয়ে গেলেই ভালো। আর ভগবানের দিকে ধ্যান আকৃষ্ট হবে। দুঃখ থাকলে, দুঃখ দুর্দশা কষ্টের মধ্যে থাকলে ভগবানের নাম স্মরণ করব, আর তাড়াতাড়ি ভগবানের কৃপা পেয়ে জড় জগৎ ছাড়ব। তো বিভিন্ন জনের বিভিন্ন নানা মতনির নানা মত কিছু কিছু আছে। তো এটা হলো নিজের নিজের মত। কিন্তু সুখদেব গোস্বামীর যে মত, সেটা হলো বাঞ্ছিত মত। কারণ উনি মুক্ত পুরুষ, উনি জানেন কেমনি প্রিচিং করলে কেমনি ভাবে সে ধীরে ধীরে ভগবানের প্রতি আসক্তি হবে। সেইভাবে উনি ধীরে ধীরে ভক্তি যোগের দিকে যাচ্ছেন, একদম সরাসরি ঢুকে নাই। অনেক সময় দেখা যায় যে সরাসরি যদি কেউকে বলা যায় হরে কৃষ্ণ করেন, রেগে যাবে, ভাব হরে কৃষ্ণ কেন করব। এক মুসলমান, তাকে বলতেছে ভক্তরা হরে কৃষ্ণ বলেন, আরো বলছে না না আমি বলবো না, ওইটা বলবো না, কি ওইটা বলবো না। আরে হরে কৃষ্ণ বলুন, ভালো হবে, হরে কৃষ্ণ, না ওইটা বলবো না, বলছে এটা। তো তখন এক গুরু মহারাজ ছিল আমাদের, সে বলছে বলছে না হরে কৃষ্ণ বললে ওর লাভ হবে, কিন্তু ও তাও বলছে না, মানে লাভ পাইতেই চায় না, খালি দুঃখ দুর্দশা নিয়েই থাকতে চায়। তো তখন তাকে আর একজন পাঠিয়ে দিছে, আর ওরা বলতেছে বলেন একবার, বলেন একবার। তো বলছে না আমি বলবো না। তো তখন ওই লোকটাকে পাঠিয়ে দিছে গুরু মহারাজ চালাকি করে, এইভাবে বলো। তো ও যায় বলছে আচ্ছা আপনি কি বলবেন না, ওই যে হরে কৃষ্ণ বলবো না। তো বলেই তো দিলেন। সবাই হাততালি দিচ্ছে যে হরে কৃষ্ণ বলবেন না, আপনি তো বলেই দিয়েছেন, তো ভালো করে বলেন। তো ওইটুক বলাতেও ও এই জড় জগতের অনেক পাপ থেকে মুক্ত হয়ে গেল। ভগবানের নাম, দিব্য নাম অনন্ত কোটি সালের পাপ থেকে উদ্ধার করে নিতে পারে। তো ও বলবে না, কিন্তু শেষে কায়দা করে তাকে বলানো হলো। তো এইরকম কায়দা করেই সুখদেব গোস্বামী আমাদের এইভাবে গাইড করছেন, ধ্যান করো, ওটা করো, সেটা করো, এইভাবে করো। কিন্তু প্রতি ধ্যানের মূলেই আছে ভগবানের, ভগবানের অঙ্গের ধ্যান করো, ভগবানের নাকের ধ্যান করো। জঙ্গলি যদি ধ্যান করো তাহলে ভগবানের চুলের ধ্যান করো, ভগবানের কেশের ধ্যান করো। তো এইভাবে কাছরারি ধ্যান করো, তাহলে এরকম করো। সব কিছুতেই সংসারে কাছরাত থেকে উঠিয়ে ভগবানের দিকে আকর্ষণ করার জন্য উনি এত কিছু বলে আমাদের শিক্ষা দিচ্ছেন। তাহলে মুক্ত পুরুষ উনি জানেন, ওনার কায়দা আছে যে কিভাবে লোককে বুঝাতে হবে। প্রথমে হরে কৃষ্ণ করো বলবে না, তো ওইটা কায়দা করে বলাতে হবে। সেইভাবে কায়দা করে উনি আমাদের কৃষ্ণ ভক্তিতে নিয়ে আসতেছেন, খুব সুন্দরভাবে প্রিচিং করে।
এইটা হলো মহান ব্যক্তির মহানতা। তো মহান ব্যক্তি সব সময় কল্যাণ করতে চায়, জীবের কল্যাণ সাধন কাম, জগতে আসে হরিনাম। তো ইনি এইভাবে কল্যাণ সাধন করার জন্য আমাদের এই চ্যাপ্টারটা এত সুন্দরভাবে গুছিয়ে গুছিয়ে বলছেন।